আমি বলিনি, দুনিয়ার কোন মানুষের কথা বলিনি, আমার নেতার কথা আমি বলছি, আমার রাসূলের কথা আমি বলছি। সেই রাসূলকে আমরা ছেড়ে দিয়েছি। এই যুবকেরা লক্ষ্য করে শুনুন, আমরা প্রায় সব যুবক যুবতী এই যুবক বয়সে আমার আল্লাহ তাআলার কাছে একটা সিজদা এত দামি আমার রাসূলুল্লাহ বলেন, এই যুবকেরা তোমরা শোনো, কান খুলে শুনে রাখো, যদি কোন যুবক আল্লাহর ঘরে একটা সিজদা দেয় আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে বলতে লাগে, ও ফেরেশতারা দেখ, ওই যে 18 বছরের ছেলে, ওই যে 19 বছরের ছেলে, ওই যে 20 বছরের ছেলে, দেখ বান্দা, ওর বয়সটা ঘোড়ার বয়স ছিল, ওই বয়সটাকে তারা ত্যাগ করে দিয়ে খুব কষ্ট সহ্য করে আমার ঘরে এসে আমাকে সিজদা দিয়েছে। এই ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক ওই যে 18 বছরের যুবক ছেলে, ওই যে 19 বছর, 20 বছর, 23 বছর, 25 বছর, আমি আল্লাহ ওদের সিজদাটা এত খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক ওই যুবক যুবতীর জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। করো, আমার আল্লাহ তোমাকে পরকালে জান্নাত দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই প্রেমেতে এখানে একটু বসতে মন চায় না? হ্যাঁ, বসতে মন চায় না? প্রেম এমন একটা জিনিস, এ প্রেম কোনোদিন শেষ হয় না। আর এ প্রেম এমন একটা খতরনাক জিনিস, এই প্রেম যদি তুমি হারাম জায়গায় প্রেম করো, ওই প্রেমটা তোমাকে জাহান্নামের শিকলে পর্যন্ত পৌঁছে দেবে। আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর ভালোবাসা জায়েজ আছে নাকি? আমি বলি অবশ্যই জায়েজ আছে। ভালোবাসা জায়েজ, ভালোবাসা ফরজ, তবে ভালোবাসাটা যেন হালাল তরিকায় হয়। ভালোবাসাটা তুমি তোমার মার সাথে করো, ভালোবাসাটা তুমি তোমার মার সাথে করো, তুমি তোমার ওয়াইফের সাথে করো, তোমার বোনের সাথে করো, তোমার খালামার সাথে করো, তোমার নানি জানের সাথে করো, তোমার আব্বাজির সাথে করো, তোমার দাদার সাথে করো। আর ভালোবাসাটা আল্লাহ এবং রাসূলের সাথে, সেই ভালোবাসার দরকার আছে তো। আল্লাহ রাসূল মসজিদের নববী শরীফের মধ্যে সাহাবা হুজুরদেরকে নিয়ে আলোচনা করছে। একটা সাহাবা দাঁড়িয়ে গেলেন, এমন এক সাহাবা দাঁড়িয়ে উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভালো লাগে সারা রাত আমি কুরআন তেলাওয়াত করব। আরেকটা সাহাবা উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভালো লাগে সারা রাত আমি নামাজে কাটিয়ে দেব। আরেকটা সাহাবা উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভালো লাগে সারা মাস আমি রোজাতে কাটিয়ে দেব। এমন করে কয়েক সাহাবা যার ভালোবাসার কথা জাহির করলো। এমন করে আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের সামনে বসে আছে। আবু বকর উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভালো লাগে একটা জিনিস। এই আবু বকরের কি ভালো লাগে? ওই আবু বকর উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভালো লাগে সারাক্ষণ 24 ঘন্টা আপনাকে আমি দেখতে আবু বকরের ভালো লাগে। তখন আল্লাহ রাসূল বলল, এ আবু বকর রে, তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। এই যে ভালো লাগা, এই যে ভালো লাগা ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূলকে ভালো লেগেছে কার? আবু বকরের ভালো লেগেছে। এই দোয়াটা আবু বকর মনে মনে করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যেন মনে হয় সারাক্ষণ আমি দেখব। এই যে নিয়তটা করেছে, ভালো না খারাপ? কোন যুবক মানে বিউটি, তোমাকে আমি দেখতে চাই, সারা রাত তোমাকে আমি দেখবো, তুমি একটু আমার কাছে সময় দাও। এই ভালো লাগাটা খারাপ না ভালো, হারাম না হারাম? আল্লাহ রাসূলকে দেখতে আবু বকর বলেছে। ওই আবু বকরের দোয়াটা কবুল হয়ে গিয়েছে। যখন আবু বকর আর আল্লাহ রাসূল গুহার মধ্যে আটকে গিয়েছে, আবু বকরের পরে আল্লাহ রাসূল মাথা দিয়ে শুয়ে আছে। এমন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ রাসূলের দিকে এক নজরে আবু বকর রাসূলের নূরানী চেহারাতে দেখতে লেগেছে। নবীর কথা বলছে আল্লাহ, এইগুলো কি
এর ওয়েট কতটা, এর ওয়েট কত, লা ইলাহা ইল্লাল্লাহর ওয়েট কত, সারা দুনিয়ার যা কিছু আছে যদি একটা পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি অপর পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই কথা আমি এখানে আলোচনা করছি। এটা হালকার মধ্যে নিচ্ছে নাকি? হ্যাঁ, একটু আওয়াজ দেবেন তবে ভালো লাগবে। তাহলে আমি কি কথা বলছিলাম? মহব্বত। মহব্বত, এই মহব্বত করতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতে হবে। যদি আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি, আমার ইহকালেও লাভবান হয়ে যাব আর পরকালেও আমি লাভবান হয়ে যাব। সেই রাসূলকে কেমন মহব্বত করবে, সেই রাসূলকে কেমন ভালোবাসবে, রাসূলের মহব্বত যখন নিজের জিন্দেগিতে আনবে, নিজের লাইফ স্টাইলটা রাসূলের মতন যখন করবে, দেখবে তোমার চলার পথে যখন রাসূল থাকবে, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে, দুনিয়ার মানুষ তোমাকে উত্তম জায়গায় বসাবে, দুনিয়ার মানুষ তোমাকে সেলুট জানাবে। কারণ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আখলাক তিনি দেখিয়েছিলেন। জার্মানের বিখ্যাত ডাক্তার মিস্টার কুক, আমি একটু ইতিহাস বলছি, জার্মানের বিখ্যাত ডাক্তার মিস্টার কুক, তিনি একদিন জার্মানের ছেলেমেয়েদেরকে বলছে, এই জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি তোদের ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে চাস, আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেষ জামানায় একটা নবী আসবে, সেই নবীকে তোরা ফলো করবি, তার উপর একটা কিতাব আসবে, যে কিতাবটা হলো কোরআন, ওই কোরআনটাকে ধরবি আর রাসূলের ওই হাদিসটাকে ধরবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, তোদের ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ। সেই নবীর কথা শুনবে না, কার কথা শুনবে? এই গভীর রাতে আমরা নবীর কথা আলোচনা করছি, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাচ্ছে, আমার রাসূল বড় খুশি হচ্ছে। দেখো, অমুক একটা পাড়ায় নবীর কথা আলোচনা করছে, যখন এই মজমাতে নবীর কথা আলোচনা করা হয়, আমার আল্লাহ পাকের একজন ফেরেশতা এরকম মজমাকে খুঁজতে থাকে, খুঁজতে 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 আপনাদের এই মজমা থেকে খুঁজতে খুঁজতে আল্লাহ পাকের আরশে আজিমে তাক লেগে যায়। আমার আল্লাহ পাক বলতে লাগে, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো, এতটা লম্বা জামাত কি ব্যাপার? ওই ফেরেশতারা বললেন, ও রব্বি আল্লাহ পাক, অমুক গ্রামে আপনার নিয়ম আপনার তরুণেরা এবং আমরা নওজোয়ান বান্দা বান্দিরা এবং বয়স্ক মুরব্বীরা আপনার আলোচনা করছে। আল্লাহ পাক ওরকম মজমা থেকে আমরা আসছি। আমার আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারে, তারা কি জান্নাত দেখেছে? আমরা জান্নাতকে দেখেছি? আমরা কি জাহান্নাম দেখেছি? আমরা কি হাসর দেখেছি? আমরা কি মহাশর দেখেছি? আমার আল্লাহ পাক ফেরেশতাদের বলবে, ও ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে, ও রব্বি আল্লাহ, না, তারা জান্নাত দেখেনি এবং জাহান্নামও দেখেনি, তবে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এবং আপনার হাবিবকে মহব্বত করার জন্য নবীর রজনীতে তারা বসে গিয়েছে, ঘুমকে হারাম করে দিয়েছে, হারামের বিছানাকে হারাম করে দিয়ে আল্লাহ পাক তোমার মজমাতে বসে গিয়েছে। আল্লাহ তাদের ঘুমকে হারাম করে দিয়েছে, আরামের বিছানাকে ছেড়ে দিয়ে তোমার এই মজমাতে বসে গিয়েছে। তারা কিন্তু জান্নাত দেখেনি, তারা কিন্তু জাহান্নাম দেখেনি। আমার আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই গজর যারা এই জান্নাতের বাগানে বসেছে তাদেরকে আমি আল্লাহ বেগুনা মাসুম বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে এই রহমত বর্ষিত হচ্ছে। কোরআনের মাহফিল মানে কি? যেখানে কোরআনের কথা আলোচনা হবে সেখানে আল্লাহর মাদাদ আসবে। এই দেখুন, ঠান্ডা হাওয়া আসছে, আসছে না? খুব গরম হচ্ছে, ঠান্ডা হাওয়া আসছে। যদিও পানি এসে যায়, মনে করবে আল্লাহ আমাদের প্রতি আরো রাজি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই গ্রামের প্রতি আল্লাহ রাজি না থাকলে কোনদিন এখানে নবী দিবস এই মজমাটা হতো না, এখানে ফাংশন হতো, এখানে ড্যান্স হতো, এখানে কাওয়ালি হতো। এটা সাক্ষী থাকবে, এই মসজিদের পাশে এটা সাক্ষী থাকবে। কিয়ামতের দিন ময়দানে মাহশুরের সময় যখন সূর্যটা মাথার নিচে নেমে আসবে, তখন এই সাক্ষী থাকবে। আল্লাহ পাককে, এই তরুণেরা তোমরা ভালো করে শোনো, আল্লাহ বলবে, দেখ বান্দা, দেখ ফেরেশতারা, ওই বান্দাটার জীবনে কোনো ভালো আমল আছে না? দেখো,
তখন ফেরেশতারা দেখতে 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 আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ আছে আছে অমুক সময়ে ওই শুক্রবার রাতে তোমার ওই নজর তরুণেরা এবং তোমার মুরব্বি ইকরামরা তারা কি করেছে, একটা নবিয়ানা মাহফিল দিয়েছে। আল্লাহ আল্লাহ এরা একটা ভালো কাজ করেছে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে, কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে নিয়ে স্বয়ং আলোচনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নামাজ পড়ে না, আমার আল্লাহ রোজা রাখে না, আল্লাহর কোন ইবাদত করার কোন আল্লাহর কোন করার আল্লাহ কিছুই করে না, কিন্তু আমার আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি আমার হাবিবের প্রতি দরুদ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কথা আমরা আলোচনা করছি, আমার আল্লাহ পাক এই আমলটা দেখে বলবো, ফেরেশতারা ওই বান্দাটার জিন্দেগির গুনাহকে আমি আল্লাহ maaf করে দিলাম, ওকে আমি জান্নাত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম, সেই নবীর মহব্বত আমার আপনার অন্তরে আছে। নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা করতে বলেছে ওটা তোমরা করে নাও, রাসূল যেটা ছাড়তে বলেছে ওটা তোমরা ছেড়ে দাও। আল্লাহ পাক রাসূল কোনটা ছাড়তে বলেছে কোনটা ধরতে বলেছে আমার আল্লাহ পাক হাদিসের মধ্যে বললেন, আমার রাসূলের সুন্নাতটা ধরে নে, আমার রাসূল যা করতে বলেছে ধরে নে, রাসূলের লাইফ স্টাইলটা দেখ, রাসূলের চলার পথ দেখ। এই যুবকের একটু শোনো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, মা ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য জানো? ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক একমাত্র আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ পাক একমাত্র ইবাদত হবে কার? সকলে বলুন কার? আমি আল্লাহ, আমার ইবাদত হবে আল্লাহ। কেমন ইবাদত হবে আল্লাহর জন্য? তুমি যখন খানা খাবে ওই খানা খাওয়ার সুন্নতটা বিছিয়ে নাও। ওই খানা খাওয়ার সুন্নতটা দেখো কি? রাসূল দস্তরখানা বিছিয়েছে, রাসূল বলেছে মাথায় টুপি দিতে, রাসূল বলেছে 3 তরিকার 1 তরিকায় বসে খানা খেতে। ওই খানাটা যখন তুমি খাবে ওটাও আমার আল্লাহর ইবাদত হয়ে যাবে। যখনই তুমি রাসূলকে দেখো ওটা আমার ইবাদত হয়ে যাবে। আমি কাজে যাব, কাজে যাওয়ার আগে ফজরের নামাজটা যেন আমি মসজিদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আমি কাজে যাব, এটাও কিন্তু আমার ইবাদতের মধ্যে শামিল। আমি কেমন ভাবে চলবো? আমি যখন ঘুমাতে যাব আমার রাসূলের সুন্নাতটা দেখবো। রাসূল বলেছে ওযু করে শুতে, আমি যখন ওযু করে শুবো তখন এটাও আমার ইবাদতের মধ্যে লিপ্ত হবে। প্রত্যেকটা জিনিস আমার রাসূলকে যদি তোমরা একটু দেখে দাও, আমার রাসূলকে একটু তোমরা যদি ফলো করো, খোদার কসম খেয়ে বলছি যে রাসূল এখনো পর্যন্ত শুয়ে এই গুনাহগার উম্মতির জন্য কাঁদে, সেই রাসূলের যদি আমরা একটা সুন্নাতকে যদি ফলো করতে পারি আল্লাহ পাক আমাদেরকে বেহিসাব জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেই রাসূলের সুন্নাত আজ আমার জিন্দেগিতে কোথায়? আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূলকে উত্তম আদর্শওয়ালা রাসূল করেছি। তুমি কেমন ড্রেস পরবে রাসূলকে দেখো, কেমন চলাচল করবে রাসূলকে দেখো, কেমন মানুষের সাথে কথা বলবে রাসূলকে দেখো, কেমন গায়ের ইসলামের সাথে সম্পর্ক করবে রাসূলকে দেখো, তোমার জিন্দেগির স্টাইলটা রাসূলকে দেখো, কেমন ড্রেস করবে রাসূলকে দেখো, তুমি কেমন সুন্দরী চুল কাটবে রাসূলকে দেখো, তুমি কেমন চুলের লেভেল রাখবে রাসূলকে দেখো। আমাদের যুবকেরা এমন এমন চুল কাটে ভাই, বলারও মুখে কিছু নাই। গায়ের ইসলামকে তারা ফলো করে কি করে না? করে কি করে না? চুল কেটেছে আমির খান, চুল কেটেছে সালমান খান, চুল কেটেছে শাহরুখ খান, চুল কেটেছে আন্ডার রাসেল, পড়ছে কি করে না? আমি হাদিস শোনাচ্ছি শোনো, আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছে, এমন করে এক যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর বেশি কিছু ইবাদত আমি করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তবে একটা জিনিস আমার অন্তরে আমার হৃদয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ রাসূল হাদিস
হাদিসের মধ্যে বললেন আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। যদি তুমি কোন গায়ের ইসলামকে ফলো করে তোমার মাথার চুলটাও কাটো, যদি তুমি কোন বেধর্মীকে ফলো করে তোমার ড্রেসটা করো, মনে রেখে দেবে ময়দানে মাহশরের সময় তোমার হাসরটা তার সাথে হবে। এবারে নিজের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, গায়ের ইসলাম সে যদি জাহান্নামে যায়, তোমার হাতটা ধরে সে জাহান্নামে নিয়ে যাবে না জান্নাতে? বলুন, জাহান্নামে নিয়ে আমরা জান্নাতে নিয়ে যাবো? ফলো করতে হবে কাকে? ফলো করতে হবে রাসূলের আখলাককে, ফলো করতে হবে হাক্কানি আলেমকে, ফলো করতে হবে আল্লাহর ওলিদের, যে হাক্কানি আলেম কিরাম ভাবে, কারণ হাক্কানি আলেমরা আল্লাহর ওলিরা নবীকে ফলো করেছে। আজ আমাদের সমাজের যুবকেরা এরকম আছে না? এই আছে না ভাই বলো? আমি একদিন গাড়ি করে জলসায় যাচ্ছিলাম, তা যখন ওই ছেলেটা মাথায় টুপি পরে আছে, সাইডের চুল না, একটা কাটি উঠেছে না, 1 নম্বরে না 0-তে উঠেছে, যখন ওই চুলটা কেটেছে আমি ভাবলাম হয়তো ন্যাড়া হয়ে আছে। যখন একটু হাত লেগে টুপিটা খুললো, দেখি না সপ্তম আসমানে গিয়ে গুটা হচ্ছে চুলটা, পুরো একদম সপ্তম আসমানে থেকে যাচ্ছে। চুল কেটেছে কেন? কত রকমের স্টাইল, কত রকমের স্টাইল। ঈদের মৌসুম চলছে, এখনো পর্যন্ত ঈদের ঘোরাঘুরি চলছে। যুবকেরা বহুত আফসোস লাগে, তুমি সারা মাস রোজা রাখলে, রেখে ঈদের দিনে তুমি সমস্ত নেকিগুলোকে তুমি বেহেশতে করে দিলে, সমস্ত নেকিগুলোকে তুমি নস্তে নাবুদ করে দিলে। কেন? তোমার রাসূলের স্টাইল, তোমার রাসূলের সুন্নাত তোমার ভালো লাগছে না? মনে রেখে দেবে যুবক, মনে রেখে দেবে, তোমার জিন্দেগি 60 থেকে 70 বছর, খুব জোরে 80 বছর, খুব জোরে 90 বছর তোমার দুনিয়াতে তোমার রাজত্ব চলবে। ঠিকই কথা, যখনই ওই 80 বছর 90 বছর যখন টপকে চলে যাবে, তোমার যখন চোখটা বন্ধ হয়ে যাবে, কোমরের জিন্দেগিতে তুমি যখন চলে যাবে, সেখানে তুমি কি হিসাব দেবে? সেখানে তুমি কি হিসাব দেবে বলো? এই দুনিয়াটা কারোর জন্য, সারা জীবনের জন্য আমরা দুনিয়াতে আসিনি, সারা জীবনের জন্য আমরা দুনিয়াতে আসেনি। আমাদের চোখের সামনে দেখেছি, চোখের সামনে দেখেছি বাপ বেঁচে আছে, ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ছোট বাচ্চা বেঁচে আছে, মুরব্বি কিরামরা দুনিয়া থেকে চলে যাচ্ছে। কারণ আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। কিন্তু কোরআনের মধ্যে কোনো জায়গায় বলা নেই যে ওই মানুষটা অমুক দিন হবে, ওই মানুষটা অমুক দিন মরবে, ওই মানুষটা শুক্রবার মরবে, ওই মানুষটা শনিবার মরবে। কোরআনের মধ্যে কোনো জায়গা আছে নাকি? আছে? নাই। এটা একমাত্র আল্লাহ তাআলার ওলিদের ভিতরে। তাহলে আমাকে মনে রাখতে হবে কোন মুহূর্তের মধ্যে আমি দুনিয়া থেকে চলে যাব। তাহলে আমার চলে যাওয়াটা যদি রাসূলের সুন্নাত অনুযায়ী হয়ে যায়, আমার চলে যাওয়াটা যদি রাসূলের আখলাক অনুযায়ী হয়ে যায়, দেখিয়েছে ও আমার রাসূলকে ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আখলাক, আল্লাহ রাসূলের আদর্শ কেমন, আল্লাহ রাসূলকে কেমন মহব্বত, আল্লাহ তাআলাকে কেমন মহব্বত করবে শোনো, আল্লাহ তাআলাকে কেমন ভালোবাসবে, আল্লাহ তাআলাকে কেমন প্রেম করবে শোনো। আমরা সকলে শুনেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বড় খলিল ছিলেন, আল্লাহ পাকের বড় প্রেমিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে দুনিয়ার জমিনে এরকম করে বকরি দুম্বা চড়াতে লেগেছে। আমার আল্লাহ পাকের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিলেন, ও রব্বি আল্লাহ পাক, এমন একটা দুনিয়াদারকে আপনি খলিল বলে লকব বলে টাইটেল দিয়েছেন, ও তো দুনিয়াদার, ও তো দুনিয়াতে বকরি ছাগল চড়াচ্ছে। আমার আল্লাহ পাক বললেন, জিবরিল খবরদার, আমার খলিলকে তুমি এই কথা বলো না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বি আল্লাহ, এমন একটা মানুষকে আপনার খলিল বলে টাইটেল দিলেন যে কিনা দুনিয়ার জমিনে ছাগল বকরি চড়াচ্ছে, উট চড়াচ্ছে, দুনিয়াদারি করছে। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, এ জিবরিল শোনো, আমার খলিলকে দুনিয়াদার তুমি বলো না, যাও 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 দুনিয়ার জমিনে যাও, আমার হাবিব আমার খলিলকে একটু পরীক্ষা তুমি করে নাও। এ জিবরিল, দুনিয়ার জমিনে তুমি যাও, আমার খলিলকে তুমি একটু পরীক্ষা করো, সামান্য একটা পরীক্ষা করো। তুমি
তুমি বুঝতে পেরে যাবে যে ইব্রাহিম আমাকে ভালোবাসে না এই দুনিয়াকে ভালোবাসে। আমার আল্লাহ পাকের কথা শুনে হযরত জিবরিল আলাইহিস সালামকে মানুষের সুরাতে দুনিয়ার জমিনে এলেন। ও রব্বি আল্লাহ পাক, আপনি বলে দেন আপনার খলিলকে কেমন করে পরীক্ষা করব। আমার আল্লাহ পাক বললেন, শোনো, আমার খলিল যখন ঘরের মধ্যে থাকবে, তুমি আমার খলিলের ঘরের সামনে দিয়ে যখন যাবে, একবার আমি আল্লাহ আমার নামটা উচ্চারণ করবে। যখন আমার খলিল যখন ঘরের মধ্যে থাকবে, এই জিবরিল তুমি যখন আমার খলিলের ঘরের সামনে দিয়ে যাবে, তখন একবার আমার নাম আল্লাহ এই নামটা একবার উচ্চারণ করবে। হযরত জিবরিল আলাইহিস সালাম এমন করে আল্লাহর এই কথা শুনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের মধ্যে আছে। হযরত জিবরিল আলাইহিস সালাম এমন করে ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় একবার ডেকেছে আল্লাহু আকবার। যখন এই আওয়াজটা দিয়েছে, এই আল্লাহু আকবার এই আওয়াজটা যখন দিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ কানে যেই গিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ ঘর থেকে শতাং বাইরে চলে এসেছে। ঘর থেকে হুটহাট বাইরে চলে গেছে। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর কানে কার আওয়াজ গিয়েছে? সকলে বলুন, কার আওয়াজ গিয়েছে? আমার আল্লাহর আওয়াজ গিয়েছে। আর যখন ইব্রাহিম খলিলুল্লাহর কানে আমার আল্লাহর আওয়াজটা যখনই গিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ ঘর থেকে শতাং বাইরে বেরিয়ে এসে বলছে, কি আমার ভালোবাসার মাহবুবের নাম ডেকেছো? জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমার ভালোবাসার আল্লাহর নামটা ডেকেছো? জিবরাইল আলাইহিস সালাম মানুষের তো রূপ নিয়ে আছে, ইব্রাহিম খলিলুল্লাহ তো জানে না যেটা জিবরিল। বলল, তুমি ডেকেছো? তখন জিবরিল আলাইহিস সালাম বলছে, হ্যাঁ আমি ডেকেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ পাকের বান্দা, আমার ভালোবাসার মাহবুবের নামটা আর একবার নাও। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম বলছে, কেন? আমি নেব না, আমার মন চেয়েছে, আমার মন জেগেছে, আমি আল্লাহর নাম নিয়েছি, তোমার কথা মতন তো আমি আল্লাহর নামটা নেব না। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, এ জিবরিল, এ আল্লাহ পাকের বান্দা, তুমি যদি আমার মাহবুবের আমার ভালোবাসার নামটা একবার নাও, আমার এর যত বকরি দুম্বা যা সম্পত্তি আছে এর অর্ধেকটা তোমায় দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম দেখুন, আল্লাহর মুহাব্বত দেখুন। একবার শুনলে আল্লাহর নাম, ইব্রাহিম খলিলুল্লাহ যা সম্পত্তি আছে আল্লাহর রাস্তায় সব দিয়ে দেবে। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম ফের ডেকেছে আল্লাহু আকবার। যখনই ডেকেছে, যখনই জিবরিল চলে যাচ্ছে, ইব্রাহিম খলিলুল্লাহ আবার ডাক দিয়েছে, আল্লাহ পাকের বান্দা, তুমি আমার ভালোবাসার মাহবুবের নামটা আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার ডাকো। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, না আমি ডাকবো না, ফিরিতে আমি ডাকবো না, এবার ডাকলে তুমি কি দেবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ পাকের বান্দা, তুমি যদি আমার মাহবুবের নাম, আমার ভালোবাসার আল্লাহর নামটাকে একবার ডাকো, যা অর্ধেকটা তোমায় দিয়ে দিয়েছি, আর যা হাফটা আছে এটাও তোমাকে দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর প্রেম, এটা হলো আল্লাহর ভালোবাসা। শুধু একবার নাম শোনার জন্য দিয়ে দিয়েছে, একবার নাম শোনার জন্য দিয়ে দিয়েছে। যে ইব্রাহিমের সাথে আল্লাহর এতটা বন্ধু ছিল, ইব্রাহিমের এতটা কানেক্টেড ছিল, ইব্রাহিমের সাথে এতটা ভালোবাসা ছিল, যখন ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, তখন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে যখন পড়ছে, তখন ফেরেশতা এসে গেল, এই ইব্রাহিম তুমি যদি একবার হুকুম করো, একবার হুকুম করো, এই আগুনকে আমি বন্ধ করে দিতে পারি। ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিল? ভাই না, যে আল্লাহ আমাকে ভালোবাসে, যে আল্লাহর হুকুমে এই আগুন জ্বলছে, যে আল্লাহর হুকুমে আমাকে ভালো হচ্ছে, সেই আল্লাহ যদি চায় তাহলে আমি ইব্রাহিম বেঁচে যাব, তোমার কোনো সাহায্য লাগবে না। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম এত প্রেম করেছিল আল্লাহকে, দেখছে আগুনের মধ্যে ইব্রাহিম জ্বলছে, কিন্তু আমার আল্লাহ ওই ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের বাগানে প্রবেশ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা
एक में ही नहीं उन पर कुर्बान जमाना है, एक में ही नहीं उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है। बोल सुभान अल्लाह। जमाना कुर्बान আছে আমার নবীর প্রতি, বলি সুবহান। कल पुल से हमें जिसने खुद पार करा लेंगे। सुभान। পুলিশ রাতে কে পার করাবে ভাই? পুলিশ রাতের গোড়ায় কে দাঁড়াবে বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলছে कल पुल से हमें जिसने खुद पार करा लेंगे, ज़हरों का बाबा है, हुसैन का नाना है। सुभान अल्लाह बोलूं। ज़हरों का बाबा है, हुसैन का नाना है, एक में ही नहीं उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का महबूब